Hello everyone, welcome to my new video. In this video, I will explain tense. So let's start it. আসসালামু আলাইকুম। এটি আমার ইংলিশ স্পিকিং বেসিক চ্যাপ্টার পার্ট 3। এই পার্টে আমি আপনাদের এটি শেখাবো টেন্স। টেন্স অর্থ সময় বা কাল। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ যেই সময় ক্রিয়াটি অর্থাৎ কাজ সম্পন্ন হয়েছে তাকে টেন্স বলে। ক্রিয়াকে ইংরেজিতে ভার্ব বলে। এটি আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটি জানতে চাইলে আমার ভিডিওটি থেকে অবশ্যই ঘুরে আসবেন। প্রকারভেদে টেন্স 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এর প্রতিটিকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যথা ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানে কোনো কাজ করাকে, কোনো ক্রিয়া সম্পন্ন হওয়াকে প্রেজেন্ট টেন্স বলে। আর পাস্ট টেন্স বলতে আমরা বুঝি অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বা কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছিল তাকে পাস্ট টেন্স বলে। আর ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, যে কাজটি ভবিষ্যতে করা হবে তাকে ফিউচার টেন্স বলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্তমানকালে হয়ে থাকে এরূপ কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। বর্তমানকালে কোনো কাজ হওয়া, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এটা বর্তমানকালে হয়েছে, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিনিবার উপায় বাক্যে যদি সহজ কথা থাকে, যেমন একটু আগে আমি আপনাদের বললাম আমি ভাত খাই, আই ইট রাইস, এই ধরনের। গঠন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই আমি আগে একবার বলেছি। এই তিনটার ডিটেলস আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি। সো এগুলো আবার দেখে আসলে আশা করি আপনারা ভালো মতন বুঝতে পারবেন। যেমন উদাহরণ, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এইটা সহজ কথা বলা হয়, যেমন আমি ইংরেজি শিখি, আমি ভাত খাই, আমি বেড়াতে যাই, আমি ঢাকা যাই। এই ধরনের বাক্যে যদি সহজ কথা বোঝানো হয় তখন তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে চলমান কাজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানকালে কোনো কাজ চলতেছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনবার উপায় বাংলায় ক্রিয়ার শেষে তেসি তেসে তেসেন থাকলে, অর্থাৎ কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি তেসে তেসেন থাকে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখিতেছি। ইংরেজিতে চিনিবার উপায় এম, ইজ, আর ও আইএনজি থাকলে, এবং বাংলা চিনিবার উপায় তেসি তেসে তেসেন থাকলে, যেমন আমি শিখিতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, এরূপ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাজ শেষ হওয়ার পর তার প্রভাব থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনিবার উপায় বাংলায় ক্রিয়ার শেষে আছো, আছি, আছে, আছেন থাকলে। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ লার্নড ইংলিশ, এখানে লার্নড হলো লার্নের V3 অর্থাৎ V3 রূপ, তাকে লার্নড। আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি বা আমি ইংরেজি শিখিয়াছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় বাক্যে ধরিয়ে বা যাবত থাকলে। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতেছি। এখানে বাংলা চিনবার উপায় আমি বলেছিলাম ধরিয়ে বা যাবৎ, 2 ঘন্টা যাবৎ শিখিতেছি, ধরিয়ে বা যাবৎ ও তেসি তেসে থাকলে। পাস্ট ইনডেফিনিট টেন্স
অতীতকালে অনির্দিষ্ট সময় কোনো কাজ হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। চিনিবার উপায়, বাক্যের শেষে ল, লে বা লাম থাকলে, আমি ভুলে লাভ লিখেছি। গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেমন আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। লার্নের V2 হলো লার্নড এবং V3 হলো লার্নড, তাই এখানে V2 হিসাবেও লার্নড ইউজ করা হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে চলমান ছিল এরূপ কাজ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন থাকলে। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। এখানে বাংলায় চিনবার উপায় যেরকম বলেছিলাম তেছিল, তেছিলে, তেছিলাম, সেরকম শিখিতে ছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। গঠন সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখিয়েছিলাম। আমি ইংরেজি শিখিয়েছিলাম। আমি এখানে চিনিবার উপায়টা লিখিনি। চিনিবার উপায় হলো আছিল, আছিলে, আছিলাম, আমি ইংরেজি শিখিয়েছিলাম। এখানে আমি শিখিয়েছিলাম আই হ্যাড লার্নড ইংলিশ। গঠন সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বের সংঘটিত কাজটি কত সময় ধরে চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবারও চিনিবার উপায় লিখিনি। গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজি শিখেছিলাম। এটা ধরিয়া বা যাবৎ ও ছিল, ছিলে, ছিলাম, ছিলেন থাকলে। ফিউচার ইনডেফিনিট টেন্স, ভবিষ্যৎকালে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। চিনিবার উপায়, ব বে বো থাকলে। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। শ্যাল অর্থ ববে বো এবং উইল অর্থ ববে বো। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। যদি আমরা ফিউচার টেন্সের কথা বলতে চাই অবশ্যই আমাদের এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হবে, যেমন শ্যাল, উইল, এগুলো, কারণ এগুলো ছাড়া ফিউচার টেন্স হওয়া অসম্ভব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়, থাকিব, থাকিবে, থাকিবেন। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস অবজেক্ট, V1 প্লাস ING প্লাস অবজেক্ট। আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখিতে থাকিব। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে অনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই সি দ্য ভিডিও আফটার আই উইল হ্যাভ লার্নড ইংলিশ, আমি ভিডিওটা দেখার পর ইংরেজি শিখব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য কাজ চলতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। যেমন ডেইলি নলেজ উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ বিফোর উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শেখার আগ পর্যন্ত ডেইলি নলেজ আমাদের ইংরেজি শেখাতে থাকবে।
সো এতক্ষণ ধরে ধৈর্য রেখে যে আপনারা দেখেছেন, তাই সবার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।